আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশ জুড়ে ভূমিকম্পের একটা আমরা যেন সংকেত পেয়েছি। চিন্তা করেন, এই ভূমিকম্পটা যদি কয়েকটা মিনিটের জন্য আল্লাহ বাংলাদেশের মানুষের জন্য ছেড়ে দেন, বাঁচার কারোর উপায় আছে? হ্যাঁ, আপনি কিসের কি বলেন তো? কিছু লাগবে? ভূমিকম্পটা শুধু কয়েকটা মিনিটের জন্য আল্লাহ এই দেশে চলমান রাখবে, আমার মনে হয় না যে কাউরে খুঁজে পাওয়া যাবে। বিশাল বড় বড় ফ্ল্যাট, বড় বড় বিল্ডিং একটাও থাকবে না, মুহূর্তের ভেতরে একেবারে চৌরমাচার হয়ে যাবে। আল্লাহর অসংখ্য নাম আছে, তার ভেতরে একটা নাম হচ্ছে কদির। কি নাম বলেন? কদির। কোরআন শরীফে আল্লাহ তার ক্ষমতার বর্ণনা দিতে গিয়ে শেষ অংশে আল্লাহ তাআলা ম্যাক্সিমাম আয়াতের শেষ অংশে আল্লাহ এই কথাটা যুক্ত করেছে, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা বলেন সকল ক্ষমতার উপরে একমাত্র শক্তিমানকে। আল্লাহ বলেন আমি কেবল কদির। কদির দাবি করতে পারে একমাত্র আল্লাহ। কে? দুটি অক্ষরের মালিক তিনি, কাফ আর নুন। শুধু কোন বলতে দেরি, পৃথিবী ওলট পালট হতে সময় লাগবে নাকি? না। এই ভূমিকম্প কেন আসে? আসার পেছনে যতগুলি কারণ আমরা পেয়েছি, অন্যতম কারণ হচ্ছে ভূমিকম্প হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য, পৃথিবীবাসীর জন্য একটা বার্তা। ভূমিকম্প একটা কি বার্তা? এটা আল্লাহর একটা মেসেজ। আল্লাহ ভূমিকম্প দিয়ে পৃথিবীবাসীকে বোঝাতে চায়, যদি ভালো না হও, আমার পথে যদি ফিরে না আসো, তাহলে তোমাদের এই ভূমিকম্প দিয়ে কিন্তু আমি শেষ করব। এজন্য এই ভূমিকম্পটা এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য, বিশ্ববাসীর জন্য একটা কি সংকেত, বার্তা। ভূমিকম্প দেখলে কি করতে হয় বলেন তো? দোয়া কালাম করতে হয়, বিশেষ করে আস্তাগফার বেশি করে পড়তে হয়। তো আল্লাহ তাআলার এই বড় বড় আযাব গজব গুলো আসে কেন? আমরা যেন তার দিকে ব্যাক করতে পারি, আমরা যেন তার দিকে ধাবিত হতে পারি। এই জন্যই তিনি ভূমিকম্প দিয়ে, টর্নেডো দিয়ে, সাইক্লোন দিয়ে, নানা সময়ে নানা ধরনের বড় বড় আসমানি আযাব গজব দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা একটু টেস্ট করে, পরীক্ষা করে, আমরা যেন এর মধ্য দিয়ে একমাত্র তারই দিকে ব্যাক করতে পারি। আজকে সারা দেশ জুড়ে আপনারা দেখবেন 64টা জেলা, 64টা জেলখানা আছে না ভাই? তো গভর্নমেন্টের উদ্দেশ্য কি? জেলখানা বানিয়ে শুধু আসামি ধরবে আর খাওয়াবে, এটাই নাকি? জেলখানা বানানোর অন্যতম কারণ হচ্ছে অপরাধ যারাই করবে, সে যেই হোক, তার ঠিকানা হবে কি? জেলখানা। এই জেলখানায় যারা যাবে, এদের দেখে দেখে বদবাকি মানুষ যেন শিক্ষা নিতে পারে, না সমাজে চলতে গিয়ে, দেশে বসবাস করতে গিয়ে এই কাজগুলি করা যাবে না, করলে পরে আমারও ঠিকানা ওই রকম অমুকের মতো জেলখানায়। শুনতেছেন আপনারা? জেলখানা এটা একটা শাস্তির জায়গা, এটা আরামের জায়গা না। যারা গিয়েছেন তারা বুঝবেন, এখানে কোনো স্বাধীনতা নেই। তো জেলখানা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় বানানোর পিছনে অন্যতম কারণ হচ্ছে অপরাধীদের দেখে দেখে মানুষ যেন অন্তত শিক্ষা নিতে পারে যে এই অপরাধ করা যাবে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা তার আসমানি আযাব গজব গুলো, ভূমিকম্প সহ অসংখ্য আসমানি বড় বড় আযাব গজব গুলো আল্লাহ পৃথিবীবাসীর জন্য এই জন্যই দেন, তারা যেন তার দিকে ব্যাক করতে পারে, তারা যেন তাওবা করে একমাত্র আল্লাহর দিকে আসতে পারে।
আপনি সূরা রুমের 41 নম্বর আয়াতে কথাগুলি পাবেন। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, জলে স্থলে যত বিপর্যয়, যত আযাব গজব, সব তোমাদের দুহাতে। কে বলছেন? আর আমি আল্লাহ এগুলি কেন দেই জানো? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এগুলি দেখে তোমরা যেন ভালো কাজ দিয়ে আমার দিকে ব্যাক করতে পারো। সুবহানাল্লাহ। পৃথিবীতে যখন অন্যায়, অবিচার, জুলুম, খারাপ কাজের পরিমাণ বেড়ে যায়, তখনই কিন্তু ভূমিকম্পের মতো অসংখ্য আসমানি গজব জমিনে দেখা দেয়। শুনতেছেন? মানুষ যখন প্রকাশ্যে দেবালোকে 180 মাইল বেগে খারাপ কাজ শুরু করে, আল্লাহ যেটা নিষেধ করেছে মানুষ যখন ওটা আনন্দ পেয়ে করতে থাকে, তখনই কিন্তু আল্লাহ তাআলা ভূমিকম্পের মতো বড় বড় আসমানি আযাব দিয়ে জাতিকে ঠান্ডা করতেছেন। কথা কি শুনতেছেন? আজকে এই বাংলাদেশের অলিতে গলিতে এমন কোন জায়গা বাদ আছে সেখানে অন্যায় অপকর্ম না চলছে? আমার আপনার সবারই আল্লাহর দিকে ব্যাক করার দরকার আছে না ভাই? প্রত্যেকেরই করার দরকার। কারণ আল্লাহর আহ্বান, আনিবু ইলা রাব্বিকুম আসলিমু লাহ। আল্লাহ বলেন, ফিরে আসো আমার দিকে, ওয়াসলিমু লাহ, আমার কাছে সারেন্ডার করো, মাথা নত করো। কে বলছেন? ফিরে আসো আমার দিকে, ওয়াসলিমু লাহ, আমার কাছে সারেন্ডার করো, মাথা নত করো। এটা আল্লাহর বার্তা। কারণ আল্লাহ চায় তার প্রত্যেকটা আদরের বান্দা বান্দি অন্তত দুনিয়ায় যেন পার্থিব জগতে অন্তত শান্তিতে তার সময়টুকু কাটাতে পারে। আল্লাহ চায় প্রত্যেকটা আদরের তার বান্দা বান্দি যেন তার বিধান মেনে, তার হুকুম মেনে, আইন মেনে, ঈমান নিয়ে মরে গিয়ে কিয়ামতে যেন জান্নাতি হতে পারে। এই টার্গেটটা যেন কার বলেন তো? আল্লাহর মোটেও এই টার্গেট না আপনাকে আল্লাহ জাহান্নামে জ্বালাবে। জাহান্নাম আল্লাহ বানিয়েছে, হ্যাঁ, এটা অপরাধীদের জায়গা, কিন্তু আপনাকে আল্লাহ ওখানে জ্বালাবে এ টার্গেট আল্লাহর মোটেও না। জাহান্নাম আল্লাহ বানিয়েছে, এর শাস্তির কথা কোরআনে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। আপনি যেন এগুলি দেখে ভয় পান, ভয় করেন, আপনি যেন জান্নাতের রাস্তায় চলেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আর আল্লাহর মেইন টার্গেট হচ্ছে তিনি আপনাকে অবশ্যই অবশ্যই জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। আমরা কি সেই জান্নাতে যেতে চাই না ভাই? তাহলে আমাদের জান্নাতের রাস্তায় থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ফিরে আসি। আল্লাহর বার্তা মেসেজ ছিল, আনিবু ইলা রাব্বিকুম আসলিমু লাহ, তোমরা আমার দিকে ফিরে আসো, ওয়াসলিমু লাহ, আমার কাছে আত্মসমর্পণ করো। তো কেউ যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারে, তার কাছে যদি আত্মসমর্পণ করতে পারে যে আল্লাহ আমি এতদিন যা করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, তুমি মাফ করে দাও, আল্লাহ কি মাফ করে না? হ্যাঁ, অবশ্যই তিনি মাফ করবেন। পৃথিবীতে মা বাবার আদরের সন্তান যদি হারিয়ে যায়, ও 3 মাস পরে ফিরে আসলে মা বাবা তো নারাজ হয় নাকি? কি হয়? নারাজ হয়। হারিয়ে যাওয়া সন্তান মা বাবার সামনে ফিরে আসলে পরে মা বাবা কি পরিমাণ খুশি হয়। যার সন্তান হারিয়ে গিয়েছিল সে ছাড়া আর কেউ বোঝে? তো আল্লাহর আদরের বান্দা বান্দি তার পথ থেকে, তার রাস্তা থেকে ছিটকে পড়ে অন্যায় অপকর্ম দিয়ে জীবনটা শেষ করে ফেলেছে। এখন সে নিজের জায়গায় বুঝতে পেরেছে এই পথ আসল পথ না, এটা বাঁচার পথ না। এই অবস্থায় যদি আমি মরে যাই, আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও
কোন মানুষ যদি এই সময়ের ভেতরে নিজের অপরাধটা বুঝে অন্তত আল্লাহর দিকে ফিরে আসার মতো মন তৈরি করতে পারে, যে হারিয়ে যাওয়া সন্তান মা বাবার সামনে আসলে মা বাবা যতটুকু না খুশি হয়, আল্লাহর কোন আদরের বান্দা বান্দি ওইভাবে যদি আল্লাহর দিকে খারাপ কাজ ছেড়ে দিয়ে ফিরে আসে, মা বাবার সে কোটি গুণ আমার আল্লাহ তার উপর খুশি। এই জন্য আমাদের ব্যাক করতে হবে, ফিরে আসতে হবে আল্লাহর কাছে। বেশি বেশি করে আমাদের চাওয়া থাকবে তিনি যেন আমাদের মাফ করে, তিনি যেন আমাদের ক্ষমা করে, তিনি যেন আমাদের হেদায়েত দেন, তিনি যেন আমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন। এই দোয়াগুলি আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? নবীজি প্রায় বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। প্রায় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমারে হেদায়েত দাও, আমারে মাফ করো, আমারে ক্ষমা করো। শুনতেছেন আপনারা? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। নবীজি আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ আমারে ক্ষমা করো, আমারে হেদায়েত দাও, আমারে রিজিক দাও। এই দোয়াগুলি আমাদের করা লাগবে। নবীজির মতো মানুষ যদি এই দোয়াগুলি সার্বক্ষণিক করতে পারে, তা আমাদের করার দরকার আছে না ভাই? নবীজি প্রায় আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবটা তুমি হালকা করে দিও। নবীজির মতো মানুষ যদি তার হিসাবের ব্যাপারে এমন করে আল্লাহরে বলে থাকে, আপনি আমি কনেকার কি? আল্লাহ যদি কারোর হিসাব ওই দিন দাঁড় করে, কারোর হিসাব যদি আল্লাহ নেয়, কারোর বাঁচার উপায় আছে ভাই? ফিরে আসেন ভাই, সময় এখনো আছে। ফিরে আসতে না পারলে আমাদের একুলো শেষ ওকুলো শেষ। আল্লাহ সকল আসমানি আযাব গজব থেকে আমাদের হেফাজত করুন, আমিন।